জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা আবারও মাথা চাড়া দিচ্ছে, জড়াচ্ছে নানা অপরাধে। ইতোমধ্যে হত্যা ও হত্যা চেষ্টা মামলা হয়েছে ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলাল ও সঞ্জিদুল ইসলাম ইমনের বিরুদ্ধে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে চাপাতি দিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টার এই ভিডিও এখন ভাইরাল। শুক্রবার রাতের এই ঘটনায় গ্রেপ্তারও হয়েছেন বেশ কয়েকজন। এ ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সঞ্জিদুল ইসলাম ইমনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাতে মিরপুরে প্রকাশ্যে এভাবেই কোপানো হয় এক ব্যক্তিকে। বিভিন্ন জায়গায় দেশীয় অস্ত্র দিয়ে চলছে ছিনতাই। রাজধানীর আইন শৃঙ্খলার অবস্থা যখন এমন, সেই পরিস্থিতিতে সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন ডিএমপির গোয়েন্দা প্রধান। চিহ্নিত সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠছে স্বীকার করে তাদের গ্রেপ্তারে অভিযানের কথা জানান তিনি। গত 24 ঘন্টায় 27 অপরাধীকে ঢাকার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে পিচ্চি হেলাল হোক, সে ইমন হোক, একজন সন্ত্রাসীকে সন্ত্রাসী হিসেবে দেখি আমরা। চাঁদাবাজ সন্ত্রাসী সে যেই হোক, আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কারাগার থেকে জামিনে বের হয়ে আসেন মিরপুরের কিলার আব্বাস, তেজগাঁয়ের সুইডেন আসলাম, মোহাম্মদপুরের পিচ্চি হেলাল, হাজারীবাগের ইমন এবং খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন ও খোরশেদ আলম রাসু ওরফে ফ্রিডম রাসু। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।